হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তোতো ব্লগস। আপনাদের মাঝে আমি রয়েছি ইয়াসিন। আর আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ বন্দর যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম নারায়ণগঞ্জ 5 নাম্বার ঘাটে। আর এখান থেকে আমরা বন্দর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। সো দেখতে থাকুন আজকে আমরা কোথায় যাই এবং ওইখানে কত সুন্দরভাবে দিনটা উদযাপন করি। সো চলুন শুরু করা যাক। সো ফার্স্টে নৌকাতে ওঠার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগের মতো সেই পাটাতনের যে জানি না এই জিনিসটাকে কি বলে, যেটা দিয়ে আমরা পারিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা আগের মতো সেই পাটাতনের রয়েছে। আর এখানে আগের মতো সেই হাতের নৌকা এবং ট্রলার রয়েছে। সো আমরা এখন ট্রলারে উঠে গেলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা শীতলক্ষা নদীর উপর রয়েছি। সো আজকে আমরা এই শীতলক্ষা নদী এই পার থেকে ওই পার গেলে আমরা বন্দরে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন সো অনেক সুন্দর একটা ভিউ। অনেক বছর পর নৌকাতে উঠলাম, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই নৌকাতে ওঠার পর আগের একটা বাক্য মনে পড়ে গেল যে সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। যে আপনারা দেখতে পাচ্ছেন আমরাও বলতে বলতে এখানে চলে আসলাম। আর এর মধ্যে দেখতে পেলাম আরও একটি দৃশ্য, নৌকা দিয়ে একটি ভ্যান গাড়ি পারাপার করা হচ্ছে। আর আমরাও চলে আসলাম এই যে বন্দর ঘাটে। যে আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন এখানে যে জায়গাটা রয়েছে, আমরা এখন এখানে নামলাম। তারপর আমরা এখান থেকে একটি অটো করে নিলাম। আমরা আজকে যাচ্ছি সাবদিতে আমাদের একটি জায়গা রয়েছে। সো আজকে এখানে যাওয়ার জন্য আমরা মোটামুটি একটা ভালো মোটামুটি ভালো একটি বড় একটি জার্নি করতে চলছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বন্দর ঘাটটা এই যে সাইডগুলো রয়েছে এগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এখানকার দৃশ্যটা মোটামুটি ভালোই। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউসুফকে সামনে বসিয়েছি। ওর অনেক ইচ্ছা ছিল যে ও সামনে বসবে কোনো এক সময়, এই যে দেখতে পাচ্ছেন। সো এই কারণে আমরা এখানে সামনে ইউসুফকে বসিয়ে দিয়েছি। আর আমাদের যেই অটোর ড্রাইভারটা ছিল উনিও খুবই ভালো ছিল, উনিও বিভিন্ন তাল তুলছিল এই অটোর মধ্যে। সো আজকের এই ভিডিওটা আমরা এই যে এখানে যাওয়ার জন্য শুরু করেছিলাম ওইখান থেকেই খুব সুন্দরভাবে এনজয় করছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমার সাইডে যে পেছনে আমি রয়েছে এবং আমার সাথে আমার ভাই আতিফ রয়েছে। সো আমরা এখন সবাই মিলে ওখানে চলে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনটা আমরা অনেক সুন্দরভাবে এনজয় করব, এই আশা প্রত্যাশা আমাদের রয়েছে। এবং আপনারাও সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম সুন্দরভাবে বিভিন্ন জার্নি তারপর বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতে পারি, এটাই সবার থেকে একটি দোয়া রইল। সো ভিউয়ার্স, আমাদের যেই রিক্সার যে ড্রাইভারটা ছিল উনি আমাদেরকে অনেক সাহায্য করেছে এখানে আর একটু ঘোরাফেরা বেশি করার জন্য। যেহেতু দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে বলল আপনারা যখন শহর থেকে এখানে ঘুরতে এসেছেন সেহেতু আপনাদেরকে আমি মেন রোড দিয়ে না নিয়ে গিয়ে এখন আমরা আপনাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, গ্রামের ভিতরের যে রাস্তাগুলো রয়েছে এগুলো দিয়ে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আমাদের যে ড্রাইভার ছিল উনিও অনেক ভালো ছিল, উনিও বিভিন্ন সুর তুলছিলেন যে রিক্সার মধ্যে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমাদেরকে উনি অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন চারো সাইডে কত সুন্দর রাস্তা, সবুজ রাস্তা, চারো সাইডে বিভিন্ন গাছ, আর মাঝখান দিয়ে সুন্দর যে রাস্তাটা বয়ে গিয়েছে এগুলো দেখলে মনটা অন্যভাবে আরও ফ্রেশ হয়ে যায়। তারপর আমরা যেখানে যাচ্ছি ওটাও অনেক সুন্দর জায়গা। সো গাইস, ইউ ক্যান সি উই ফাইনালি আর অন আওয়ার ডেস্টিনেশন। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের ডেস্টিনেশনটা দেখা যাচ্ছে। সো আরও কিছুটা পথ বাকি রয়েছে। সো আমরা এখন একসাথে আরও কিছুটা পথ পাড়ি দিব এবং আপনাদেরকে ফাইনাল যে রোডটা রয়েছে ওটা দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ। এখানে আরও কিছু পথ বাকি রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি ব্রিজ
Yo, what's up, guys? ফাইনালি ইউ ক্যান সি উই আর অন আওয়ার ডেস্টিনেশন। সো দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে রয়েছি ব্রহ্মপুত্র নদীর পাশে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই ব্রহ্মপুত্র যে নদীটা রয়েছে, এই নদীর যেই পানিগুলো রয়েছে এগুলো কত সুন্দর পরিষ্কার। এরকম হয়ে আসলে মনটা সম্পূর্ণ ফ্রেশ হয়ে যায়। আর যখন আমরা এখান দিয়ে আসছিলাম ট্রলারে করে, যখন আমরা শীতলক্ষা নদীটা পাড়ি দিয়েছিলাম তখন মনে হচ্ছিল আমরা কোনো ড্রেনের নদীতে ছিলাম। কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পানি, কারণ এখন আমরা যেই নদীর তীরে রয়েছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর এই নদী আর যমুনা নদী, এই দুইটা নদী এখন ভালো রয়েছে। সো চলুন এখন আপনাদেরকে এখানকার আরও কিছু দৃশ্য দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর স্টলগুলো রয়েছে, যেমনটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুচকার দোকান রয়েছে, ফুচকা, ঝালমুড়ি এইসব জিনিসের দোকান রয়েছে, তারপর বিভিন্ন আইসক্রিমের দোকান রয়েছে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা সম্পূর্ণ একটা টুরিস্টিক এলাকা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন দেরি না করে আমাদের যে মেইন উদ্দেশ্যটা ছিল এখানে আসার, সো আমরা এখন ওই সাইডে চলে যাচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল আমাদের একটা জমি রয়েছে ওইখানে যাওয়া। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটু এই আউটসাইডে নেমে গেলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে রাস্তাটা রয়েছে, আমরা এখন এই রাস্তা থেকে এই যে এই সাইড দিয়ে একটু নিচে নেমে গেলাম এবং আমরা এখন এখানে রয়েছি। সো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে জায়গাটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই জায়গাটা থেকে আমরা এখন নিচে নেমে গিয়েছি। সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমরা এখন এই জায়গাটা দিয়ে আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এই যে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার সাইডে সব ধরনের গাছ রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এই মুহূর্তে একটি ক্ষেতের মাঝখানে রয়েছে, যেটাকে ক্ষেতের লাইল বলা হয়। আমরা এখন ওই লাইলের মধ্য দিয়ে হাঁটছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর এই সময়টা এখানে আসরের আজান দিচ্ছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সূর্যের ভিডিও, যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য মামা কত সুন্দর একটা রূপ ধারণ করেছে, যে আপনারা এখানে দেখে বুঝতে পারছেন। আর ওইখানে রয়েছে কাশফুল গাছ, আর ওইখানে রয়েছে বালুর মাঠ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। আর এখন আমার সাথে রয়েছে ইউসুফ এবং আমার বড় ভাই আতিফ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুইজন সামনে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমি এখন পেছনে। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছে আমাদের একটা জায়গা রয়েছে বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আপনারা যে এখান থেকে শুরু করে ওই শেষ মাথা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আমাদের। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই নিজস্ব এই জায়গাটার মধ্যে অবস্থান করছি। আর যে এই সাইডের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য মানুষের রয়েছে। আর এখন এই যে আমার এই জায়গাটা থেকে শুরু করে এই ব্যাক সাইড পর্যন্ত যে জায়গাগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে আমাদের। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই স্টলগুলো যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে যেসব ফুচকার দোকানগুলো রয়েছে ওগুলো দেখা যাচ্ছে। আমরা এখন এই জায়গাটার একটি শর্ট ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমরা এখন কিছুক্ষণ হাঁটার পর এখন আমরা চলে আসলাম আমাদের যে জায়গাটা রয়েছে এই জায়গাটার শেষ সীমানায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে ওই যে আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম সেই ওই মাথা পর্যন্ত, ওই সাইড পর্যন্ত আমাদের এই জায়গাটা রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ 46% জায়গা, যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এটা। এই জায়গাটার সাথে একটা বড় ধরনের গরুর ফার্ম করলে এখানে জায়গাটা খুবই সুন্দর হবে, যেহেতু এখানে চারো সাইডে খোলামেলা আবহাওয়া রয়েছে। আমার থেকে একটু দেখানোর চেষ্টা করো। তো এখানে যেহেতু গাইস চারদিকে খোলামেলা আবহাওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন চারদিকে কত সুন্দর ধান ক্ষেত রয়েছে। তো এই কারণে এখানে একটি গরুর ফার্ম করলে খুবই সুন্দর হবে। সো আমাদের নেক্সট একটি আইডিয়া রয়েছে এই জায়গাটার মধ্যে সুন্দর একটি গরুর ফার্ম স্থাপন করা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে খুবই সুন্দর একটা গরুর ফার্ম স্থাপন করতে পারি। সো ভিউয়ার্স, আমরা এখন এই জায়গাটা থেকে একটু রওনা করে দিলাম অন্যান্য জায়গাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। সো সামনে একটি ধান ক্ষেত রয়েছে যেখানে কিনা ধান চাষাবাদের কাজ চলছে। সো আমরা এখন ওইখানে যাচ্ছি এবং আপনাদেরকে ধান ভাঙানোর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি, গ্রাম বাংলায় যেভাবে ধান ভাঙানো হতো অথবা যেভাবে ধান ভাঙানো হচ্ছে বর্তমানে। সো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটি ধান ক্ষেতের পাশে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, আর এর পাশে ওই যে ওইখানে দেখা যাচ্ছে আমাদের ওই জমিনটা। সো আমরা এখন দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতটা রয়েছে এখান থেকে একটি ধান নেব এবং আপনাদেরকে এই ধানটির একটি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখন একটি ধান হাতে নিয়ে নিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান এখানে রয়েছে, আর ওইখানে ধান ভাঙানোর কাজ চলছে। সো আমরা এখন ওইখানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করে আপলোড করব, না তো এই ভিডিওটা অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে। সো আপনাদেরকে অবশ্যই পার্ট 2 দেখার জন্য অনুরোধ রইল এবং ধান ভাঙানোর দৃশ্য থেকে আমি পার্ট 2টা স্টার্ট করব। সো অবশ্যই পার্ট 2টা দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে।